তো কর্নফ্লোর দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু লাগান দেখেন ঝাল লবণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব ম্যাগি স্যুপ। তো প্রচণ্ড ঠান্ডা বাহিরে, এই ঠান্ডার মধ্যে ভাবছি যে আজকে গরম গরম স্যুপ খাবো। বিকালবেলা একটা নাস্তা গরম গরম স্যুপ হয়ে যাক। তো এটার মধ্যে কিন্তু একটা আছে কর্ন স্যুপ, একটা আছে থাই স্যুপ। তো আমি থাই স্যুপটা নিয়ে আসছি, কেন থাই স্যুপটা আমার কাছে খুব ভালো লাগে, পছন্দের। আর আজকে রান্না করব খুব শর্টকাট, বাসায় যা আছে তা দিয়ে রান্না করব। আজকে রান্না করব এখানে চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা, মুরগি আমার আজকে বাসায় নেই, তাই মুরগিটা আজকে অ্যাড করতে পারলাম না। আর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু, কাঁচামরিচ, তারপরে টেস্টিং সল্ট, লবণ, চিনি, ডিম, সয়া সস। আমি চুলাটা অন করে দেব। এখানে 2টা প্যাকেট রান্না করব। 2টা প্যাকেটের জন্য এরকম পানি লাগবে 3 মগ। তো 3 মগ পানি এখানে দিয়ে দেব। আমি 3 মগ পানি দিয়ে দিলাম। তো এখন আমার এই পানিটা বলক আসুক, আর তার মধ্যে আমরা এই চিংড়ি মাছটা আমি কেটে নিই আস্তে আস্তে করে, এভাবে ছোট ছোট করে। এভাবে আমি তো চিংড়ি মাছের মাথাটাও দিয়ে দেব, মগজ, মাথা সব দিয়ে দেব। এখানে কি করব, এই পেঁয়াজটা কিন্তু আমি এভাবে কাটা রাখছি, এইখান থেকে একটা একটা করে এই ভাঁজগুলো খুলে তারপর রাখবো এভাবে। কারণ এভাবে দিলে কিন্তু স্যুপটা খেতে অনেক মজা লাগে। আর পেঁয়াজ যদি আপনি আস্তে দিয়ে দেন, আস্তে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর কাঁচামরিচগুলা আমি এভাবে কেটে দেব, এভাবে কেটে দেব, সবগুলো এভাবে কেটে দেবো, কারণ ফাড়বো না, ফাড়লে স্যুপটা বেশি ঝাল হয়ে যাবে। তো এখন আমি চিংড়ি মাছটা কাটবো। প্রচণ্ড শীতে এই স্যুপ খেতে কার না ভালো লাগে। তো আমরা সবাই কিন্তু এখন স্যুপের জন্য অপেক্ষা করতেছি, কখন স্যুপ হবে আর কখন আমরা খাবো। এদিকে কিন্তু পানি বলক এসে গেছে, এখন আমার প্রসেস শুরু হয়ে যাবে। এই চিংড়ি মাছটা দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। এখন আমি নাড়তে শুরু করব। সবগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে আমি অন্যগুলা দিব। এখন আমি আস্তে আস্তে এই মশলাগুলা দেব। এখানে দেব চিনি, অল্প একটু চিনি দেব, এই যে হাফ চামচের মতো, স্বাদ মতো লবণ, আর টেস্ট বাড়ানোর জন্য টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা একটু বেশি দিব, যেহেতু টেস্টিং সল্ট স্বাদ বাড়ায়। সয়া সস আমি এখন একটু দেব, আবার পরে দেব একটু, দেখেন। এখন সয়া সস আমি 1 চামচের মতো দিলাম, আবার পরে একটু সেন্টের জন্য পরে দেব। আর দেব এখানে একটু লেবু চিপা। 2টা আছে, একটা আছে কর্ন স্যুপ আর একটা আছে থাই স্যুপ। আমার থাই স্যুপটাই ভালো লাগে, যেহেতু আমরা 4 জন খাবো তাই 2 প্যাকেট দেব। আবার 2 জন খাইলে 1 প্যাকেট দিলেই হইতো। সাথে সাথে একটু লাড়া দিয়ে দিবেন, নয়তো আবার দলা বেঁধে যাবে। এখন কিন্তু আমার সব জিনিসগুলো দেওয়া হয়ে গেছে, তো আস্তে আস্তে আমি লাড়তে থাকবো, এটা হতে থাক। আর এখানে আমি খুব ঘন করে কর্নফ্লাওয়ার গুলে রাখছি। কর্নফ্লাওয়ার, এই কর্নফ্লাওয়ারটা এটার মধ্যে দিয়ে দেবো, কিন্তু একটু পর দেখলো বড় সব ঠিক আছে। এখন টমেটো সস দিয়ে দিলাম। এখানে আমি 3টা মিনি প্যাক দেব। এখন টমেটো সস দিয়ে দিলাম। আর একটা জিনিস দেব, এই যে কর্নফ্লাওয়ার, আমি যে কর্নফ্লাওয়ারগুলো রাখছি খুব ঘন করে, এখন সেটা দিয়ে দিব। তো কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু লাড়া দিতে থাকবেন, নয়তো কিন্তু এর জমা বেঁধে যাবে। কর্নফ্লাওয়ারটা কিন্তু এই স্যুপটাকে খুব ঘন করে, এটাই কিন্তু অনেকটা মজা বাড়াইয়া দেয় স্যুপের মধ্যে। এখন এখানে যে আমি ডিম 2টা ভাঙিয়ে রাখছিলাম, এই 2টা ডিম আমি ফাটবো। আমি এই চামচটা উঠাই নেব, ডিম দিব। আর এটা স্যুপের লাড়া দিয়ে আমি লাড়া দিব, এটা দিয়া দেখেন শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল ম্যাজিক।
এটা কিন্তু ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু এভাবে লাড়া দিতে হবে। এখন দেখেন, দেখছেন কি ছিল আর কি হলো, কত সুন্দর। এখন শেষবেলাতে আমি আরেকটু সয়া সস দেবো, যেহেতু সয়া সস আমি প্রথমবার অ্যাড করছি এবং শেষের বারও আমি অ্যাড করব, তাহলে সেন্টটা খুব সুন্দর থাকবে। এই যে সয়া সস আমি আরও 1 চামচের মতন অ্যাড করলাম। তো এটা কতক্ষণ জাল হওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমাদের খাওয়াটা। আর এখানে আমি কাঁচামরিচ যে কেটে রাখছি সুন্দর করে, দেখেন এই কাঁচামরিচটার মধ্যে একটু লবণ দিব, এই যে দিয়ে ভালো করে কষলে নিব, যেমন একেবারে কাঁচামরিচের বিচি সব বেরিয়ে আসে। এটা আমি এইখানে দিয়ে দেব, কারণ স্যুপের মতো তো বেশি জাল দেওয়া হয় নাই। এই লেবুর রস একটু এখানে দিয়ে দেব, আমি একটু পানি দেব, হয়ে গেল। এখন যার ইচ্ছা, যদি একটু জাল লবণ স্যুপের মধ্যে কমও মনে হয়, তখন এখান থেকে নিয়ে স্যুপের মধ্যে অ্যাড করে খেতে পারবে। এই যে দেখেন স্যুপটা কতটা সুন্দর হয়েছে, একদম ঘন। আর শুধু চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করছি, শুধু চিংড়ি, এই যে বড় চিংড়ি তো টুকটুক করে দিয়ে দিচ্ছি। রহমানুর রহিম। দেখেন ইয়াসিনের আব্বু কিন্তু সস দিতেছে, আমি কিন্তু অনেকগুলা সস দিচ্ছি। এখন আমরা সবাই কিন্তু খাওয়া শুরু করে দিলাম। এই যে দেখেন চিংড়ি মাছ, ইস আর একটু মুরগি টুরগি হলে আর ভালো লাগতো না। তো আমি একটু খেয়ে দেখি কেমন হচ্ছে। অসম্ভব মজা, বাহ সেই হয়েছে। অনেক মজা হয়েছে, রাখছি। তাসিন কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। আমি এমনি স্যুপ খাই না, কিন্তু আম্মুর স্যুপটা অনেক মজা হয়েছে, আমার অনেক ভালো লাগে স্যুপটা খেতে। আর যতক্ষণ না নতুন ভিডিও আসছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।